আপনাদের এলাকার প্রভাবটা যদি বলতেন। বিজেপি থেকে দাঁড়িয়েছে গৌরীশঙ্কর ঘোষ, আর জোট থেকে মোহাম্মদ সেলিম দাঁড়িয়েছে, আর আবু তাহের খান দাঁড়িয়েছে টিএমসি থেকে। তো কার প্রভাবটা বেশি আপনাদের এলাকায়? এই এলাকাটা বিজেপি। এখানে বিজেপি, মানে বিজেপির প্রভাবটা বেশি। টিএমসি না বিজেপি না কংগ্রেস? সমানই চলছে, হ্যাঁ। তারপরে কে বেরিয়ে যায় দেখা যাক। হ্যাঁ হ্যাঁ। দাদা আপনারটা বলুন একটু এবার। এখানে আপনাদের এখানে গৌরীশঙ্কর রায় ঘোষ বিজেপি থেকে দাঁড়িয়েছে প্রার্থী, আর জোট থেকে হয়েছে মোহাম্মদ সেলিম। আর এখানে ত্রিমুখী লড়াই হবে, তিন প্রার্থী মুখছে না। হ্যাঁ আর তিন প্রার্থী খুব সুন্দর প্রার্থী। হ্যাঁ এখন ভোটের রায় সবার ব্যক্তিগত। হ্যাঁ, যদি আপনাদের এলাকার প্রভাবটা জানতে এসেছিলাম, আমরা তো অনেক দূর থেকে এসেছি, তো আপনাদের প্রভাবটা কার বেশি? কম বেশি তো আছে এখানটাতে বলতে গেলে বিজেপির আবহাওয়া বেশি আমাদের। আমরা প্রভাবটা জানতে চেয়েছিলাম, মানে দাদা যেমন বললো। এই গ্রামের দিকে বিজেপিটাই বেশি, কিন্তু ওই সংখ্যার দিকে দেখা যায় তাহলে মোহাম্মদ সেলিম একটা ভালো জায়গায় আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই জানি আমরা 7 তারিখে লোকসভা ভোট, ঠিক আছে? তো এখানে গৌরীশঙ্কর ঘোষ মানে প্রার্থী হয়েছে বিজেপি থেকে, আপনারা সকলে জানেন। এবং জোট থেকে প্রার্থী হয়েছে মোহাম্মদ সেলিম, এবং তৃণমূল থেকে প্রার্থী হয়েছে আবু তাহের খান। তো আপনাদের এলাকায় যদি প্রভাবটা একটু শেয়ার করতেন, কার প্রভাবটা বেশি? তো যোগ্য লোক হিসেবে মোহাম্মদ সেলিমের প্রভাবটাই বেশি এখানে আপনাদের এখানে। তো আপনারা সকলেই জানেন আমাদের এই লোকসভা ভোট 7 তারিখে। তো এখানে বিজেপি থেকে প্রার্থী হয়েছে গৌরীশঙ্কর ঘোষ, এবং জোট থেকে প্রার্থী হয়েছে মোহাম্মদ সেলিম, আর আবু তাহের খান হয়েছে টিএমসি থেকে। তো কার প্রভাবটা বেশি আপনাদের এলাকায় যদি একটু শেয়ার করতেন? যদি আপনাদের এর ব্যাপারটা হচ্ছে যে যদি একটু শেয়ার করেন, 3 জনের মধ্যে কম বেশি তো ডিফারেন্স আছে, যদি একটু বলেন প্রভাবটা বেশি। দাদা আপনারটা বলবেন, মন খুলে বলবেন, যার যেটা আছে মন খুলে বলবেন। গৌরীশঙ্কর আপনারটা, আপনারটা বলবেন আপনারটা। তো আমরা সবাই জানি যে আমাদের 7 তারিখে লোকসভা ভোট। তো ওখানে জোট থেকে প্রার্থী হয়েছে মোহাম্মদ সেলিম, এবং টিএমসি থেকে প্রার্থী হয়েছে আবু তাহের খান, আর বিজেপি থেকে প্রার্থী হয়েছে গৌরীশঙ্কর ঘোষ। তো এখানে কার প্রভাবটা বেশি এটা একটু জানতে এসেছিলাম। আপনাদের মূল্যবান মতামত যদি একটু শেয়ার করেন। আপনারাও শেয়ার করুন দাদা একটু। এখানে তো অনেক দেখতে পাচ্ছি লাল ঝান্ডা উড়ে বেড়াচ্ছে। হ্যাঁ, আপনার মতামতটা বলবেন, নির্ভয়ে বলতে পারেন, কোনো সমস্যা নেই। দাদা আপনারটা। দাদা আপনারটা। দাদা আপনার, নির্ভয়ে বলতে পারেন, কোনো ব্যাপার নেই। আমি জোটে। আপনি এই তো মোহাম্মদ সেলিম, তাই তো? হ্যাঁ। দাদা আপনারটা বলুন। ভোট নিয়ে পাস করে যা মুখ করে দেখেন আবু তাহের। তো কেন, মানে কোনো? আসসালামু আলাইকুম, একটু কথা বলা যাবে? একটু কথা বলতে এসেছিলাম ভোটের ব্যাপারে। আমরা সকলেই জানি যে আমাদের 7 তারিখে লোকসভা ভোট। তো এখানে জোট থেকে প্রার্থী হয়েছে মোহাম্মদ সেলিম, এবং আবু তাহের খান হয়েছে টিএমসি থেকে, আর গৌরীশঙ্কর ঘোষ বিজেপি থেকে হয়েছে। তো কার প্রভাবটা আপনাদের এলাকায় বেশি যদি একটু শেয়ার করতেন? এদিকে লাল ঝান্ডা অনেক দেখতে পাচ্ছি, এদিকে টিএমসির পতাকা দেখতে পাচ্ছি। নির্ভয়ে বলতে পারেন, যার প্রভাবটা বেশি নির্ভয়ে বলতে পারেন, শেয়ার করতে পারেন। না, অনেক এলাকায় যাচ্ছি যে মানে বলতে চাইছে না, বলছে না, যদি একটু শেয়ার করে। জানি যে আগামী 7 তারিখে আমাদের লোকসভা ভোট। তো জোট থেকে প্রার্থী হয়েছে মোহাম্মদ সেলিম, এবং টিএমসি থেকে প্রার্থী হয়েছে আবু তাহের খান, আর বিজেপি থেকে প্রার্থী হয়েছে গৌরীশঙ্কর ঘোষ। তো কার প্রভাবটা বেশি যদি একটু শেয়ার করতেন আপনাদের এলাকার? মোহাম্মদ সেলিম। আপনারটা বলুন। আপনার যোগ্য প্রার্থী, তাই তো আপনাদের এখানে? আপনারটা বলুন দাদা, আপনারটা বলুন একটু। আমারটা কি বলবো, এই চোরের সরকারকে ভোট দিয়ে কোনো লাভ নাই। এই সন্দেশখালী আর ওই চাল চুরি, ডাল চুরি, কয়লা চুরি, গরু চুরি, হ্যাঁ, তাদেরকে ভোট দিয়ে কি লাভ হবে? দাদা আপনারটা বলুন। হ্যাঁ, এদিকে পতাকা দেখতে পাচ্ছি প্রচুর, শুধুই লাল ঝান্ডা আপনাদের। এটা এই জায়গাটার নাম কি যদি একটু বলেন? আজিম ছাড়া, তাই তো? খুব ভালো লাগলো। তাহলে আপনারা মনে করছেন এখানে মোহাম্মদ সেলিম যোগ্য ব্যক্তি, তাই তো? যে পার্লামেন্টে গিয়ে যুদ্ধ করতে পারবে, চোখে চোখ রেখে কথা বলতে পারবে। মোদি সাহেব ঘুম কেড়ে নেওয়ার মতো প্রার্থী। হ্যাঁ, মোদি সাহেব রিডিং করে ভোট করে তো ভয় তো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভয় করবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার সামনে একটু কথা বলা যাবে চাচা? আমরা একটু ভোট নিয়ে একটু কথা বলতে এসেছিলাম।
আমরা সকলে জানি 7 তারিখে আমাদের লোকসভা ভোট, আমরা সকলে জানি তো। তো এখানে মোহাম্মদ সেলিম জোট থেকে প্রার্থী হয়েছে এবং আবু তাহের খান প্রার্থী হয়েছে টিএমসি থেকে, আর বিজেপি থেকে গৌরী শঙ্কর ঘোষ প্রার্থী হয়েছে। তো আপনাদের এলাকায় কার প্রভাবটা বেশি যদি একটু শেয়ার করতেন? হ্যাঁ, আপনাদের মতামতটা বলুন, আসছি আপনাদের শেয়ার করুন একটু। মানে কার মানে মোহাম্মদ সিপিএম মোহাম্মদ সেলিম জোট, তাই তো? আর আপনার মতামতটা বলুন, নির্ভয় বলতে পারেন, কোনো সমস্যা নেই। মোহাম্মদ সেলিমকে পারবে না, ভোট মোহাম্মদ সেলিমই পাস করবে। আপনারটা মোহাম্মদ সেলিম যোগ্য ব্যক্তি, তাই তো? আপনাদের এখানে কার প্রভাবটা বেশি যদি একটু শেয়ার করেন? আমি বলতে পারছি সবচেয়ে এখানে এলাকার 95% ভোট পাবে আইএসএ। খাম চিহ্ন, তাই তো? 90%। খাম চিহ্ন, তাই তো? মানে হাবিব শেখ প্রার্থী হয়েছে খাম থেকে, নওশাদ সিদ্দিকী যে- ওর ভোট বাকি এবার তো টাকা দাও সিগারেট খায়, যা বললাম আর মাল দাও, কত টাকা দাও বাবু? আমরা সার্ভের জন্য এসেছিলাম একটু, যাই হোক নিউজ চ্যানেল থেকে। আপনাদের কিছু শুনুন, ভোট আমাদের এখানে সেলিম করে ভালো হবে। সেলিমের প্রভাব বেশি, তাই তো? এটা দোকানদার মার্কেটে লাগা। আপনাদের এখানে আপনার মতামতটা একটু বলুন। আমাদের একই সেলিমের। একটু কথা বলা যাবে আমার সঙ্গে? এই ভোটের ব্যাপারে একটু সার্ভে করতে এসেছিলাম। আমরা সকলেই জানি যে আমাদের লোকসভা ভোট 7 তারিখে, আপনারা সকলেই জানেন। তো এখানে জোট থেকে প্রার্থী হয়েছে মোহাম্মদ সেলিম এবং আবু তাহের খান প্রার্থী হয়েছে টিএমসি থেকে, আর বিজেপি থেকে প্রার্থী হয়েছে গৌরী শঙ্কর ঘোষ, আর হাবিব শেখ হয়েছে আইএসএফ থেকে প্রার্থী। তো কার প্রভাবটা বেশি যদি একটু বলেন আপনাদের এলাকায়? কার প্রভাবটা বেশি? এখানে তো তৃণমূলের প্রভাবই বেশি। হ্যাঁ, আপনার মতামত? আপনার ভোটে কি হবে বলা কি হবে আছে, বুঝলেন না? ভোটে কি হবে বলা যায়, তৃণমূলের প্রভাবটা বেশি। হ্যাঁ, আপনারটা নির্ভয় বলতে পারেন, কোনো ব্যাপার নেই। আপনাদের এলাকায় এসেছিলাম, দাদা আপনারটা একটু শেয়ার করবেন। না ওটা না, ওটা তো বলাই যাবে না। কার প্রভাবটা এলাকায় বেশি চলছে যদি একটু বলেন? আবু তাহের, তাই তো? একটু কথা বলতে এসেছিলাম, ভোটের ব্যাপারে একটু কথা বলতে এসেছিলাম, যদি একটু সময় দেন 1 মিনিট। কোনো দল থেকে নয়, আমরা একটা মানে ফেসবুক পেজ থেকে এসেছি। আমরা সকলেই জানি যে আমরা 7 তারিখে লোকসভা ভোট, তাই তো? তো এখানে জোট থেকে হয়েছে মোহাম্মদ সেলিম প্রার্থী করা হয়েছে এবং আবু তাহের খানকে টিএমসি থেকে প্রার্থী করা হয়েছে, আর গৌরী শঙ্কর ঘোষ বিজেপি থেকে হয়েছে, আর হাবিব শেখ আইএসএফ থেকে হয়েছে। তো আপনাদের এখানে কার জেতার প্রভাবটা একটু বেশি, যদি প্রভাবটা শেয়ার করেন? মানে এলাকার প্রভাবটা জানতে চাচ্ছি। যেহেতু সাংসদ আছে সে সূত্র তাকেই ধরা যায়। মানে প্রভাবটা তো বেশি, তাই তো? আপনারটা শেয়ার করবেন, সবারই মতামত সমান হতে পারে না। আপনারটা মোহাম্মদ সেলিম না আবু তাহের না গৌরী শঙ্কর ঘোষ, তিনটের মধ্যে বলেন। হ্যাঁ, সিপিএম পাবে, তাই তো? আর আপনারটা বলুন। সিপিএম পাস করবে, তাই তো? আপনারটা সিপিএম। একটা কথা বলছি, আপনারা কি এখানে পঞ্চায়েত ভোটে সবাই ভোট দিতে পেরেছেন? মানে কোনো আপনাদের এখানে ঝামেলা হয়? ঝামেলা হয় না, তাই তো? মানে পঞ্চায়েতে কি আপনাদের এখানে ভোটের সময় কোনো ঝামেলা হয় সেটাই জানতে চাই। প্রতিদ্বন্দ্বিতা জয়ী, মানে কোনো ভোট দিতে পারে না না জনগণ? না, ভোট দিতেই তো হয়নি মানুষকে। আপনিও দিতে পারেননি? ও, আপনারা কে ভোট দিতে পেরেছেন বলুন একবার। না না, ভোট আমরা দিই, দুটো পঞ্চায়েত দিই। দুটো পঞ্চায়েত আমরা ভোট দিয়েছি, ভোট দিতে পারেননি, তাই তো? ঝামেলা হয়েছে। আচ্ছা, আপনি দিয়েছেন? আপনাদের দুটো পঞ্চায়েত, এটা কোন জায়গাটা? এটা গুদিয়া, তাই তো? গুদিয়া অঞ্চল। দাদা আপনি ভোট দিতে পেরেছেন? আপনার একা এলাকায় আমরা ভোট দিতাম। 10 বছর থেকে পুরো ভোট দিতে পারেননি, মানে ভোট ওরাই দিয়ে নেয়, তাই তো? হ্যাঁ, ওরাই দিয়ে দেবে।